কুকীর্তি করায় গিনিকে মারল সাত্বিক, সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৃপানের নামে এফআইআর করেছিল গীতা আর মেহেক, কিন্তু নিজের বাবাকে নিয়ে চলে গেছে গিনি। আর তখনই বলে, বাবা তুমি আসল কাজটা করো। এর মধ্যেই গণেশ গাঙ্গুলি বড়বাবুর হাতে বেলের নোটিশটা দিয়ে দেয়। আর বড়বাবু তখন বলে, অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি, আমি তো আপনাকে চিনতেই পারছি না, তবে আপনার এত অধঃপতন কবে হলো জানতে পারি কি? তখনই গণেশ গাঙ্গুলি বলে, সেটা আপনাকে জানতে হবে না, আপনি এসব জেনেই বা কী করবেন, তাই না? আর সবথেকে বড় ব্যাপার হলো, আমি আমার মক্কেলকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি, তাই আপনি আর একটা কথাও বলবেন না, দয়া করে ওকে ছেড়ে দিন। বড়বাবু রীতিমতো গণেশ গাঙ্গুলির এই ব্যবহার দেখে চমকে যায় আর বুঝতে পারে যে অধঃপতন হয়েছে গণেশ গাঙ্গুলির। তখনই কৃপান বলে, আমাকে তো খুব অপরাধী বলছিলেন, এবার আর কিছু বলুন। চুপ করে গেলেন কেন? চুপ করে কোনো কিছুর সলিউশন হয় না। আশা করি এবারে আপনি জানতে পেরে যাবেন আমি ঠিক কী। এর মধ্যেই কৃপানকে নিয়ে চলে যায় কিরণ কান্তি, গিনি আর গণেশ গাঙ্গুলি। তার মাঝখানেই ফোন করেছে প্রলয়। প্রলয়কে ফোন করে বড়বাবু সব সত্যিটা জানিয়ে দেয় আর বলে, গণেশ গাঙ্গুলি অনেক নিচে নেমে গেছে। কৃপানের মতন একজন গুন্ডাকে সে কী করে ছাড়িয়ে নিয়ে যেতে পারে? গীতা আর মেহেক মুখার্জি দুজন মিলেই এফআইআর করেছিল কৃপানের বিরুদ্ধে, কিন্তু আমি আর কৃপানকে আটকে রাখতে পারলাম না থানায়। গিনি খুব খারাপ কাজ করেছে। আর এটা শোনার পরেই প্রলয় বুঝতে পারে এই বাড়ির সর্বনাশ চাইছে গিনি, আর সর্বনাশ করার জন্য উঠে পড়েও লেগেছে। সাত্বিক তখন দাঁড়িয়েছিল আর এর মধ্যেই গিনি চলে এসেছে। সাত্বিক বলে, কোথায় গিয়েছিলে তুমি? গিনি তখন বলে, আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই, তাই আমি তোমাকে কৈফিয়ত দেবও না। সাত্বিক বলে, আমি এখনো পর্যন্ত তোমার হাজবেন্ড, তাই তোমার কাছ থেকে সব কিছু জানার অধিকার আমার আছে। তুমি আমার কাছ থেকে অনুমতি নিয়েছিলে? গিনি তখন বলে, চুপ করবে? তোমার এই সমস্ত কথা শুনে আমার বড্ড বেশি হাসি পাচ্ছে সাত্বিক। এরপর সাত্বিক বলে, সমস্ত লিমিট তো ক্রস করে গেছো, আর কত নিচে নামবে তুমি? নিচে নামতে নামতে তলানিতে গিয়ে ঠেকেছো একেবারে। গিনি বলে, বেশ করেছি। তুমি কি কম অন্যায় করেছো? হাত জোর করে ভিক্ষা চেয়েছিলাম তোমার কাছে, বারবার বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। আমাকে অপমান করেছো, আমাকে দূরে ঠেলে দিয়েছো, আপন করে নিয়েছো আমার বোনকে। এরপরেও একটা মেয়ের কাছে আর কি বাকি তাকে বলতে পারবে সাত্বিক? পারবে না। আর আমিও তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তুমি নিজের মতন ভালো থাকো আর আমাকেও ভালো থাকতে দাও। কিন্তু সাত্বিক কোনো কিছু না বুঝে শুনেই মারতে চাইছিল গিনিকে, আর বলতে চাইছিল তোমার জন্য এত কিছু হচ্ছে। এর মধ্যেই প্রলয় এসে হাতটা ধরে নেয় আর বলে, মারিস না, এই বাড়ির বউয়ের গায়ে হাত দেওয়াটা ঠিক না। আমরা কখনোই এই বাড়ির মেয়ে বউদের গায়ে হাত তুলি না, তুই জানিস না আমাদের বাড়ির একটা রীতিনীতি আছে। তখনই সাত্বিক বলে, এই বাড়ির মেয়ে বউদের কথা বলছো তুমি ছোটকা? গিনি সমস্ত নিয়ম কারণ ভুলে গেছে, সমস্ত লিমিট ক্রস করে গেছে, কি করতাম আমি? এর মধ্যে রাকা বলে, সাত্বিক তুই ঠান্ডা হ, এরকম রাগারাগি করিস না। এর মধ্যেই বর্ণি এসে বলে, কি করে ঠান্ডা হবে? তুই একটা কাজ কর, আমি বলি কি সাত্বিক তুই ঘরে যা, তুই তো গিনির কষ্টটা কখনোই বুঝবি না, ও তোর ভালোবাসা কখনোই পায়নি, স্ত্রীর সম্মান কি জিনিস ও জানে না, তুই তারপরেও ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস। এর মধ্যেই প্রলয় বুঝতে পারে এই সব কিছুর পেছনে যে দায়ী সে একমাত্র গণেশ গাঙ্গুলি। ফোন করে বলে, গণেশ গাঙ্গুলি আপনি এটা কেন করছেন? আপনি বুঝতে পারছেন না যে আপনি আপনার মেয়ের ক্ষতি করছেন? তখন গণেশ গাঙ্গুলি বলে, আমি কারোর ক্ষতি করিনি, আমার মেয়ে যেটা করেছে ঠিক করেছে। আমার বড় মেয়ে আমার জীবনের সব কিছু পাইয়ে দিয়েছে, যেগুলো আমার না পাওয়া ছিল। বাড়ি গাড়ি ঘর সব কিছু আমার জীবনে এসেছে বড় মেয়ের জন্য। আমার ছোট মেয়ে শুধুমাত্র আমাকে অপমান করেছে, অন্যায় করেছে আমার সাথে, আর আমি এগুলো কিছুতেই মেনে নিতে পারবো না। তখন প্রলয় বুঝতে পেরে যায় টাকার জন্য গণেশ গাঙ্গুলি সব কিছুই করতে চলেছে এখন। আর অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল কৃপান কিভাবে মেহেককে পাবে। পদ্ম এসে বলে, আপনার জন্য সুগার ফ্রি চা এনেছি, এই যে সুগার দিইনি। তখনই কৃপান বলে, ইংরাজি শিখছো তাই এসব কথা বলছো? এসব কথা বলে কোনো লাভ হবে না, আমি কখনোই তোমাকে মেনে নিতে পারবো না, আর স্ত্রীর সম্মানও দিতে পারবো না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আর ঠিক তখনই পদ্ম বলে, পরিচারিকার হাত ধরেছিলেন ড্রিঙ্ক করে, আর এখন সেই পরিচারিকাকে স্ত্রীর সম্মান দিতে গায়ে বাজছে, তাই না? তবে আমিও স্ত্রীর সম্মান নিয়ে ছাড়বো, আপনাকে বলে দিলাম। কৃপান বলে, সেই সুযোগ তুমি পাবে না। রতি দেবী বলে, কৃপানের মা বলে, আদালতে প্রমাণ হয়ে যাবে
তোমাদের বিয়েটা ফলস ছিল আর এটা প্রমাণ হবেই হবে। তখনই পদ্ম বলে, আমার উকিল দিদি আছে, সে কখনোই কোনো অন্যায় হতে দেবে না।